এসো স্বপ্ন দেখি সুন্দর পৃথিবী গড়ি। আসসালামু আলাইকুম। আজকে বিদায়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের আয়োজনে পবিত্র কোরআনের পাখিদের নিয়ে আজকের যে ইফতার মাহফিল, খুব সুন্দর একটি আয়োজন আমরা উপহার পেয়েছি। কেননা আমরা যারা আছি, আমাদের মতন পাপী বান্দাদের দোয়া কবুল হতে পারে, না হলে হবে না, কিন্তু সামনে সারিতে নিষ্পাপ যারা কোরআনের পাখি রয়েছেন, ওনাদের দোয়া 100% কবুল হবে ইনশাআল্লাহ। তো অর্থ সংগঠনের সম্মানিত পরিচালক নোমান ভাইকে এবং আনিস ভাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত করার জন্য। আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তারপরে ওনারা আমাদের সাথে দীর্ঘ বছর ধরে কাজ করছেন। ওনাদের আন্তরিকতা ভালোবাসার খাতিরে আজকে শত ব্যস্ততার মাঝেও আমার উপস্থিত হতে হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা মোবারকবাদ। এবং আরো রয়েছেন আমাদের অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা, তোফাইল ভাই, ওয়াসিম রানা ভাই এবং শিরিন আক্তার ম্যাম সহ অনেকে। তো আমি একটি কথাই বলবো, এই স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক সংগঠন, আমরা নিজের জন্য এগুলো করি না, আল্লাহর সন্তুষ্টে অসহায় মানুষের সেবায় আমরা এই কাজ করে যাচ্ছি। তো আপনাদেরকে আমি সবসময় অনুরোধ করব, প্রকৃত অসহায় মানুষ আপনারা খুঁজে খুঁজে সেবা সহযোগিতা করবেন। সংগঠন করা হয় ঐক্যবদ্ধভাবে, শক্তিশালী হয়ে, আমরা দর্শক শক্তি নিয়ে অসহায় মানুষকে বৃহত্তর আকারে সেবা প্রদান করতে পারি। যেন আমরা সবসময় একতাবদ্ধ থেকে অসহায় মানুষের কথা চিন্তা করে এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদের এই মানবতা অন্তরের গভীর থেকে আসতে হবে। আমি সংগঠন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে একটু ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত, তারা অবশ্যই অ্যাক্টিভলি এই সংগঠনকে মনে প্রাণে অন্তর্ধারণ করবেন, একে অপরের প্রতি গভীর ভালোবাসা রাখবেন। যেমন এই একটি বিল্ডিং আমরা যেখানে অবস্থান করছি, এই বিল্ডিং এর মূল হচ্ছে পিলার, যে পিলারের দ্বারা এই বিল্ডিংটি মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। কারণ এই সংগঠনের যারা পরিচালক লিডার আছেন, আপনারাও একজন পিলার। আপনারা যদি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে পাশাপাশি আমরা করেন ইট, পাথর, সিমেন্ট, লোহা, এগুলো দিয়ে একটা বড় একটা বিল্ডিং আমরা তৈরি করতে পারবো। ঠিক তেমনই যারা সদস্য ভাইরা রয়েছেন, আপনারা একত্রিত হয়ে পরিচালকের সাথে আপনারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকে আর বেশি কিছু বলছি না, শেষে একটি কথা বলবো, আমাদের বাংলাদেশ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই সিনিয়রকে